সেকেন্ড সেশন বা সেকেন্ড লট বা যেটাকে বলা চলে ফার্স্ট লটের গোল্ডেন টিকিট খুলেছিল দেশ উৎসবের, সেটাতে আমরা সকলে কালেক্ট করেছি, হুলিয়ে কালেক্ট করেছি। যেটা সর্ববৃহৎ কথা, প্রিয়া সিনেমা হলের টিকিট কারোর কাছে থাকলে আমাকে একটা দিও তো ভাই। আমি টাকা দিয়ে কিনতে রাজি আছি, ইভেন ডাবল প্রাইস দিয়ে কিনতে রাজি আছি। আমি তোমাকে আমার গ্লোবের টিকিট দিয়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে, গ্লোবের টিকিট। কিন্তু একটা প্রিয়া সিনেমা হলের টিকিট থাকলে আমাকে দিও, নাহলে আমাকে অন্য উপায়ে প্রিয়া সিনেমা হলে ঢুকতে হবে। কারণ প্রিয়া সিনেমা হলে আমি চাইছি যে সেলিব্রেশনটা ধরতে বা তুলতে আর কি পুরোটা, যে কারণে। যাই হোক, ওটা অন্য পয়েন্ট, অন্য দিকে চলে যাচ্ছিলাম। এইবার এতগুলো তো হল খুলেছে অলরেডি, সব কটার টিকিট সোল্ড আউট হয়ে রয়েছে, একটাও টিকিট আর নেই। তো ইতিমধ্যে দাঁড়িয়ে মেগাস্টার দেবদা উইথ লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি সেকেন্ড লটের গোল্ডেন টিকিট ডিস্ট্রিবিউট করতে চলেছে। ইয়েস বন্ধুরা, গোল্ডেন টিকিটের সেকেন্ড লট খুলতে চলেছে। সারা বাংলা জুড়ে ফার্স্ট লটের টিকিট খুলেছিল, তার খুব লিমিটেড টিকিট ছিল এবং সেই লিমিটেড টিকিট জাস্ট 5 মিনিটের ভিতরে সোল্ড আউট হয়ে যায়। টিল নাও টাইম আমি তোমাদেরকে বলতে পারি, হতে পারে এমন একটা দৃশ্য তোমরা দেখতে পারো 15ই আগস্টের পরবর্তীতেই, যেখানে সেকেন্ড লটের টিকিট ছাড়া শুরু হবে, এবং ছাড়া শুরু হলেই আমরা জানি আবারও হু 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 করে টিকিট সেল হয়ে যাবে। তো সেটা শুধুমাত্র কলকাতা নয়, আনুষঙ্গিক বাইরের সমস্ত জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায় টিকিট কিন্তু ছাড়া হবে আবার, এবং সেখানে অন্যান্য হলগুলো এবার কানেক্টেড হবেন। এবং আগের বারে সম্ভবত 16 থেকে 20টা হল বোধহয় খোলা হয়েছিল, এবারও সেম 16 থেকে 20টা হল খোলা হবে। এইবার কিন্তু এরকম একটা ধামাকা হতে পারে গোল্ডেন টিকিটের, ইয়েস, আবারও। এবং এবারে মানে লটে নতুন কোনো চমক আলাদা করে থাকবে কি না সেটাও দেখার বিষয় হবে। তবে এই গোল্ডেন টিকিটের সেকেন্ড লট খুলবে, দেবদা তো তখনই বলেছিল যে গোল্ডেন টিকিটের সেকেন্ড লট খুলবে, কোনো চাপ নেই। সারা বাংলায় হয়তো সকালবেলা 100টার ওপরে শো চলবে। প্রথমবারের জন্য পশ্চিমবাংলা দেখবে এই রেসপন্স, এই সেলিব্রেশন। প্রথমবারের জন্য পশ্চিমবাংলা দেখবে দেশ-7 এমন একটা সিনেমা দুর্গাপুজোর সময়, যেটা সকাল 7:30টার সময় গোটা পশ্চিমবাংলাবাসীকে টেনে নিয়ে, ঘুম থেকে টেনে তুলে ভোরবেলা আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। আহা, শুনতে শুনতে মানুষ যাচ্ছেন দেশ-7 দেখতে। এরা প্রথমবারের জন্য সকালবেলা সেজে গুজে লোকে দেশ-7 দেখতে যাবে। শুধু একটা জায়গায় নয়, সারা পশ্চিমবাংলায় একসাথে সেলিব্রেশন হবে। এবং ফার্স্ট যে শোটা হবে, সেই শোটা শুধু সিনেমা দেখাবে না, সেই শোটা অনেক কিছু দেখাবে এবং তার সাথে সিটে থাকবে অনেক রকম চমক। এটা দেবদা সেই সময় বলেছিলেন। দেখা যাক কি হয় না হয়। আমরা যারা গোল্ডেন টিকিটস কেটেছি আমাদের কাছে স্পেশাল, কারণ আমরা ফার্স্ট লটের গোল্ডেন টিকিটস কেটেছি। এবার সেকেন্ড লটের গোল্ডেন টিকিটস কিন্তু আস্তে আস্তে ছাড়া হবে সম্ভবত। এবার সম্ভবত সেকেন্ড লটের গোল্ডেন টিকিটস ছাড়া হবে, এবং থার্ড লট অফ দি গোল্ডেন টিকিটস কিন্তু ছাড়া হবে। 3টে লটের গোল্ডেন টিকিটস আমার কাছে যেরকম যে আপডেট আছে, আমি ভুলও হতে পারি, কমপ্লিটলি ভুল হতে পারি। ইট ইজ নট পিওর অফ অথেন্টিক্যাল আপডেট, আমি পরিষ্কার কথা বললাম। যেরকম যতটুকু জানতে পেরেছিলাম সেরকমই বলছি তোমাদেরকে। থার্ড লটের অবধি গোল্ডেন টিকিট ছাড়া হবে, তারপরে নর্মালি অ্যাডভান্স বুকিং খুলে যাবে, ঠিক আছে। তো থার্ড লট অবধি কিন্তু গোল্ডেন টিকিট ছাড়া হবে। ইজ দ্য গ্রেটেস্ট নিউজ না? সেকেন্ড লটে যারা পাচ্ছ না তারা থার্ড লটে পাবে, কিন্তু সকালবেলার মর্নিংয়ের ফার্স্ট শো দেখতে পাবে। তারপরে তো আরও সেলিব্রেশন হবে, কারণ সকালবেলা মর্নিংয়ের শোয়ে সেলিব্রেশন হওয়ার পরে সিঙ্গেল স্ক্রিনগুলো বিকেলবেলা, সন্ধেবেলা এবং দুপুরবেলা প্রচুর ঢেলে শো দিতে চলেছে দেশ-7কে। তোমরা সকলেই জানো যে এত শো দেওয়ার পরেও ধূমকেতুর সময় কী অবস্থাটা হয়েছিল, প্রায় 540টার উপরে শো হয়ে গেছিলো। তারপরেও লোকে মানে তিল ধারণের জায়গা দেওয়া যাচ্ছিল না। মানে ইভেন 6th উইকে গিয়েও লোকে সিনেমা দেখছে, মানে দুর্গাপুজোর সময় রঘু ডাকাতের চাপ হয়ে গেছিলো ধূমকেতুর জন্যে। ধূমকেতু তখনও লোকে এত পরিমাণে দেখছে। তো যাই হোক, ধূমকেতু ইয়েতে টেলিভিশনে আসছে। তো দেশুর ব্যাপারটাই আলাদা, দেব শুভশ্রীর ব্যাপারটাই আলাদা। আর ইট ইজ আ বিগেস্ট ব্যাং অন প্রজেক্ট। এবং শুধু গোল্ডেন টিকিটসের প্রমোশনটা তো নতুন কিছু দেখেইছো, আরও অনেক নতুন কিছু হবে ভাই। প্রমোশন শুরু হতে চলেছে, ঝড় উঠতে চলেছে, কারণ ইট ইজ দেব 50। অলসো ইট ইজ আ দেব 50 অ্যান্ড ইজ আ দেশ-7। বুঝতেই পারছো, সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে চলেছে এই সিনেমা। তো প্রমোশনের দিক দিয়েও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, আমরা সকলে বলি যে ইন্ডাস্ট্রির বাপ, সেটা দেখিয়েও দেবে। তবে যেটা বলার সেটা হচ্ছে সেকেন্ড লটের গোল্ডেন টিকিটস কিন্তু খুলতে চলেছে। বি রেডি গাইস। এবং এমন নয় যে তোমাদের মানে এই যে ফার্স্ট লটের টিকিট খুলেছে বা এমন কিছু এক্সট্রা অর্ডিনারি টাকা নেওয়া হয়েছে। 100 টাকা 150 টাকার ভিতরেই টিকিট রাখা হয়েছে। কোনো জায়গায় এমন নেই যে একদম 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা নেওয়া হয়েছে, না। আর আমার এখনও মনে আছে যখন গোল্ডেন টিকিট খুলেছিল, তখন লোকে ইনস্টাগ্রামে ভিডিওর পর ভিডিও করছে, আমি গোল্ডেন টিকিট নিলাম, আমি গোল্ডেন টিকিট নিলাম, এই আমার গোল্ডেন টিকিট, ওই আমার গোল্ডেন টিকিট, ঠিক আছে, এগুলো হয়েছে। এবং ভোটের সময় দেব শুভশ্রী নাকি যেখানে প্রচারে গিয়েছে তাদেরকে সই করিয়েছে। মানে অ্যাজ এন দেব শুভশ্রী এমপি এমএলএ ওইসব
ছেড়ে দাও, ওদেরকে লোকে এত পছন্দ করে যে ওখানে গোল্ডেন টিকিটে সই করিয়েছে। সিমিলার দৃশ্য আবারও তোমরা দেখতে পেতে চলেছো সেকেন্ড লটের গোল্ডেন টিকিট খুললে। থার্ড লটের গোল্ডেন টিকিট খোলার পরেই কিন্তু অ্যাডভান্স বুকিং খুলে যাবে, এবং অ্যাডভান্স বুকিংয়ে যা শো থাকবে সেগুলো সব 7:30টার পরে শোই থাকবে। মানে এরকমও হতে পারে যে মাল্টিপ্লেক্সে প্রথম কোনো বাংলা সিনেমা হয়তো এমন ঘটনা দেখতে পারে, যদিও এর আগে দেখেছে যে 1 ঘন্টা অন্তর অন্তর শো, মানে আমার এখনও মনে আছে তোমার ধূমকেতুর সময় বোধ হয় 7:30টার সময় শো ছিল, 7:30টার সময় শো, 7টা না, কেউ একজন 7:30টার সময় শো দিয়েছে, তো আর একজন 7টার সময় শো দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর একটা দল, এবং আর একটা হল করছিল। এবং মাল্টিপ্লেক্স যেটা করছিল 7:30টায় শো, 8:30টায় শো, 9:30টায় শো, 10:30টায় শো, 11:30টায় শো, এরকম করে শো লাগিয়ে দিয়েছিল 1 ঘন্টা অন্তর অন্তর। এবারে তোমরা এরকম দৃশ্যও দেখতে পেতে পারো দেশু সেভেনে, যেটা তোমাদেরকে বলতে চলেছি, যেটা অবাক করা বিষয় বাংলা ছবির জন্যে, যে শোটা নাকি সকাল 7:30, 8টা, 8:30, 9টা এরকমভাবে শো থাকবে। মানে একদিনে প্রায় 12 থেকে 15টা বা 20টা শো হতে পারে একটা মাল্টিপ্লেক্সে। এতগুলো বাংলা সিনেমা থাকা সত্ত্বেও দেশু সেভেনকে এত শো দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, বিকজ অফ হাইপ, বিকজ অফ বক্স অফিস, বিকজ অফ টিকিট ছাড়লে এখনও হাউসফুল হয়ে যাবে, যেখানে টিকিট ছাড়বে সেখানে হাউসফুল হয়ে যাবে। তাহলে কেন এইভাবে ওরা করবে না? স্বাভাবিক বিষয়। দুর্গাপুজোর কোনো ছবি আসুক না এখন টিকিট ছাড়তে, দেখি কেমন দম আছে, এসো দেখি টিকিট ছাড়তে। টিকিট ছাড়লে দেখবো কেমন তোমাদের হাউসফুল হয়। দেশু সেভেনের টিকিট তো মানে 10 মাস আগে থেকে হাউসফুল হয়ে বসে আছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।